কেমন আছেন সবাই? এই দেখেন আমার সেই বিখ্যাত আবার পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। কবি বলেছেন, "একবার না পারিলে দেখো শতবার।" তাই শতবার না, আমি দ্বিতীয়বারের মতো আবারও পাটিসাপটা পিঠা বানানোর চেষ্টা করিতেছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি এবার সাকসেস। দেখেন নিজের ইচ্ছামতো পুর দিয়ে দিলাম। আমার বাচ্চাটা খুব বেশি পছন্দ করে এই পুরটা। আর দেখেন কত সুন্দর করে আমার পিঠাগুলো আমি বানায় নিচ্ছি। ঠিক আছে? এই আমার বড় ছেলেটা শুধুমাত্র এই পিঠাটাই খুব বেশি পছন্দ করে খায়। সেজন্য কি আর করা, নিরুপায় হইয়া আমি এই পিঠা বানানো শুরু করলাম। ভাবতাছি কেকের বিজনেসটা ছাইড়া দিয়ে আমি এই পিঠার বিজনেস শুরু করবো। কেমন হবে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? আমার শিখাও হইলো, কারণ আমি পিঠার পও পারি না। ঠিক আছে? মানে নিজেও মন চাইলে বানাইয়া খাইলাম আরকি। আর বিজনেসও শুরু করলাম। তো কেমন হবে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখেন কত সুন্দর করে আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। কে বলবে এটা আমার সেকেন্ড টাইম পিঠা বানানোর প্রচেষ্টা। দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হইছে। আজকের পিঠাতে তো আমি নিজেই প্রেমে পড়ে গেলাম। মানে মানুষের প্রেমে না পড়লেও আমি পিঠার প্রেমে পড়ে গেলাম। তো এই দেখেন কত সুন্দর করে আমি পিঠাগুলো ঘুরিয়ে, পেঁচিয়ে বানাচ্ছি। যাই হোক, কোনো ব্যাপার না। আমার চেয়ে অনেকে খুব ভালো পিঠা বানাইতে পারেন আমি জানি, বাট আমি পারি না। এই দেখেন পিঠা বানায় নিয়ে আইছি। এখন আমি এটা ভিতরে ভেঙে দেখাবো আপনাদেরকে। দেখেন নিজের মন মতো খাবো বলে নিজের মন মতো পুর দিয়ে নিয়েছি আমি। আর দেখেন ভিতরে কত সুন্দর পুর। এই পুরটা যে খেতে কি মজা। গরম পিঠা তো সেজন্য একটু মেল্ট লাগছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা হার্ড হয়ে যাবে।